আজকে টপিক হলো, মূল আলোচনা হলো কুরবানি পশুতে আকিকা করা যায় কিনা। কুরবানির জন্য যে পশু কিনেছেন, যে গরু বা মহিষ বা ছাগল বা উট দুম্বা, এর মাধ্যমে এর ভিতরে কি আকিকার জন্য শরীক হওয়া যাবে? আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্ন, কুরবানির পশুতে আকিকা করা যায় কি? প্রশ্নের উত্তরটি হচ্ছে, কুরবানি গরু মহিষ উট আকিকার নিয়তে অংশীদার হওয়া যায়। এতে কুরবানি ও আকিকা দুটি শুদ্ধ হবে। প্রিয় ইসলাম ভাইয়েরা, শুনলেন তো? আপনি শৈশবকালে আকিকা দিতে পারেননি। আকিকা দেওয়ার নিয়মটা হচ্ছে, ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পর যে দিন ভূমিষ্ঠ হয়, ওই দিন থেকে তার 7 দিন পর নাম রাখা হয়, সুন্দর একটি ইসলামিক নাম রাখা হয়। এবং ওই দিন মেহমান আত্মীয় স্বজন আসে দেখার জন্য, বাচ্চাকে ছেলেকে দেখার জন্য এসে দোয়া করবে। আর আকিকা ওই দিনই দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই আকিকা দিয়েছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7 দিনের দিন আকিকা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এটাকে সুন্নত বলা হয়েছে। আকিকা দেওয়া সুন্নত বলতে পারবেন। তো ওই 7 দিনের দিন সুন্দর চাই একটি নাম রাখবেন এবং আকিকা দিবেন। এখন আমার আপনার প্রশ্ন হলো, ইসলামী ভাইদের প্রশ্ন হলো গিয়ে যে, আমি তো শৈশবকালে বা 7 দিনের দিন আমার তৌফিক ছিল না, টাকা পয়সা ছিল না হাতে, এই জন্য আমি আকিকা দিতে পারিনি। এখন আমি দিব বলে বয়স হয়ে গেছে, দিতে পারি না। এখন আমার টাকা পয়সা হয়েছে, এখন আমি কুরবানি আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, এখন আকিকা দিতে পারিনি। এখন আকিকা আগে দিতে হবে না কুরবানি আগে দিতে হবে? তা আমার প্রিয় ইসলাম ভাইদেরকে আমি বলবো যে, আপনি যদি আকিকা আগে না দিয়ে থাকেন, শৈশবকালে যদি আকিকা না দিয়ে থাকেন, তাহলে এবার আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন। 52 তোলা 52.5 তোলা রূপা কিংবা স্বর্ণ কিংবা তার পরিমাণ আপনার কাছে সম্পদের মাল রয়েছে বা ব্যবসার পণ্য রয়েছে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এই কুরবানি ওয়াজিব। এখন আপনি আকিকা আগে দেননি, এখন আকিকা আগে দিবেন না কুরবানি আগে দিবেন? কিন্তু প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের উত্তর এটাই হচ্ছে, আপনি যদি আকিকা না দিয়ে থাকেন তাহলে কুরবানির সাথে আকিকা দিতে পারবেন। কিন্তু উত্তম উল্টো, সুন্নত উল্টো হবে, যখন আপনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের দিন আকিকা দিয়ে ফেললে আপনার আনন্দ হয়ে গেল। মেহমান আসলে দেখলো, বাচ্চাকে দোয়া পড়লো, খাওয়া দাওয়া হলো। আবার এই আকিকার গোশত ছেলের বাবা বা পিতামাতা উভয়ই খেতে পারবে। আর বড় হয়ে যদি আকিকা দেন, তাহলে সে নিজেও আকিকার গোশত খেতে পারবে, তাতে কোনো সন্দেহ অবকাশ নেই। প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, তা আসুন, আকিকা দেব এবং কুরবানি দেব, আকিকার গোশত কত ভাগ হবে আর কুরবানির গোশত কত ভাগ করতে হবে, তা তো আমাদের জানা অবশ্যই দরকার। তাই জন্য প্রশ্ন, কোন পশুতে কতজন অংশীদার নিতে পারবে? উত্তর, প্রথম, কুরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সামান্য হতে হবে। যদি আমরা 7 জন কিংবা 5 জন কিংবা 3 জন ভাইয়েরা মিলে যদি আমরা একটি কুরবানি দেই, আমার সামর্থ্য হলে 1 ভাগে দেওয়ার জন্য 5,000 বাদ কিংবা 10,000 টাকা দেওয়ার জন্য, আমি 30,000 টাকা দিতে পারবো না। তো আমরা 7 জনে কিংবা 5 জনে কিংবা 3 জনে মিলে আমরা কুরবানি দেই। এখন এই যে কুরবানিতে আমরা কে কত ভাগ অংশ নিতে পারবে, তো কুরবানির পশুতে কতজন অংশ নিতে পারবে, তা আমরা শুনলাম। উত্তর, প্রথমে কুরবানির পশুতে প্রত্যেক অংশীদার অংশ সমান হতে হবে, এক সমান, বেশ কম হওয়া যাবে না। কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমনকি হলেও কোনো কুরবানি এমন হলে কোনো শরীকের কুরবানি শুদ্ধ হবে না। যদি এরকম হয় যে শরীক হয়েছে, যদি এক শরীকের বেশি এক শরীকের কম, তাহলে কুরবানি কিন্তু শুদ্ধ হবে না, এক সমান হতে হবে। আপনার আমার ভাই যারা আছে 3 জন মিলে যদি 3 ভাগ সমান হতে হবে। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, মনে রাখবেন
এই বর্ণনা যে হাদিস সূত্র বাদাউ সানিয়া 14 নম্বর 4 নম্বর খণ্ড 207 পৃষ্ঠা। আসুন কোরআন থেকে আমরা জেনে নিই উট গরু কয় ভাগে করতে হয়। আমরা কুরবানি দিই, এই কুরবানির গরুটার গোশত কয় ভাগ করতে হয়। উট গরু কিংবা ছাগল এর 7 ভাগ এবং 7 কমে যে কোনো কুরবানি করা জায়েজ, যেমন 2, 3, 4, 5 ও 6, 7 এই ভাগের ভাগগুলো কুরবানি করা জায়েজ। সূত্র মুসলিম শরীফের 1318 বাদাউ সানিয়ার পৃষ্ঠা নম্বর খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 207। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, তাহলে আমরা আজকের টপিক থেকে শুনতে পেলাম যে আকিকা সাথে কুরবানির সাথে আকিকা দিতে পারবে। কুরবানির ভাগ এখন আসে আমরা আকিকা কয় ভাগ করতে হবে বা কিভাবে কার জন্য কত ভাগ দিতে হবে। কুরবানি আকিকার যদি আপনি ছেলের জন্য আকিকা দেন তাহলে ছেলের জন্য ওই কুরবানির যে সাথে আকিকা জয়েন করতেছেন ওই ভাগ থেকে ছেলের জন্য 2 ভাগ আর মেয়ের জন্য 1 ভাগ আকিকা দিতে হবে, তাহলে আপনার আকিকা শুদ্ধ হবে।